শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, you are in danger after 29th March 2025. কদিন আগে টিভিতে দেখলাম আরেকজন রাষ্ট্রনায়ক ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে পাশাপাশি বসিয়ে যে আচরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করলেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে তা সমর্থনযোগ্য নয়। এত উদ্ধত্ত, এত অডাসিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয় কি করে? হ্যাঁ, তিনি নির্বাচনে জিতে এসেছেন, ঠিক কথা, কিন্তু তাই বলে তিনি অন্য কোনো রাষ্ট্রনায়ককে ওইভাবে অপমান করতে পারেন না পাশাপাশি বসিয়ে। শুধু তাই নয়, প্রত্যেকটা রাষ্ট্রের উপরে তিনি ছড়ি ঘুরিয়ে চলেছেন। কিন্তু তিনি কি নিজে জানেন যে তার ভবিষ্যৎ কি হতে চলেছে? জেলেনস্কিকে ওইভাবে পাশে বসিয়ে অপমান করার পর আমি ডোনাল্ড ট্রাম্পের জন্মকুণ্ডলী, ঠিকুজি কুষ্ঠি এন্টায়ার স্টাডি করলাম, কয়েকদিন ধরে স্টাডি করলাম। করে কি পেলাম সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। ডোনাল্ড ট্রাম্পের জন্ম 14 জুন 1946, 14 জুন 1946 সালে জামাইকাতে। সময় ছিল সকাল 10:54, সকাল 10:54 জামাইকাতে উনার জন্ম। এবার আপনারাও যারা অ্যাস্ট্রোলজি করেন, আপনারাও এই টাইম, সময়, তারিখ সব দিয়ে দিলাম, আমি জায়গা সব দিয়ে দিলাম। আপনারাও তৈরি করুন, তৈরি করে দেখুন আমি যা বলছি আমার সাথে মেলে কি মেলে না। যারা জানেন তারা তৈরি করে দেখতেই পারেন, ক্রস ভেরিফিকেশন যাকে বলে। এবার দেখুন ডোনাল্ড ট্রাম্পের যে জিনিসগুলো আমি পেলাম সেটা হলো জ্যেষ্ঠা নক্ষত্রে উনার জন্ম, পাদ 4, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। এই হলো উনার জন্মকালীন যা গ্রহ সন্নিবেশ, নক্ষত্র সন্নিবেশ তা বললাম। এবার আমি কেন জোর দিচ্ছি, আগে ডোনাল্ড ট্রাম্পের ছকটা খুললাম তাহলে দেখতে সুবিধা হবে। ডোনাল্ড ট্রাম্পের লগ্ন সিংহ, ঠিক আছে, লগ্নেতেই মঙ্গল বসে আছে, যে কারণে উনি এতটা অডাসিয়াস, এতটা ইগোয়েস্টিক, যেহেতু মঙ্গল উনার লগ্নে বসে আছে। এবং সেই লগ্নটা কোথায় না, সিংহ লগ্ন। ভালো করে খেয়াল করুন। এবার আমি কেন বলছি 29শে মার্চের পর ওনার খারাপ সময় আসছে, সেটা হলো অনেকগুলো কারণ আছে। এই বছর 29শে মার্চ যে জিনিসগুলো ঘটতে চলেছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, কয়েক মাস আগের ভিডিওতেও বলেছি। প্রথম কথা, 29শে মার্চ শনিবার, 2 নম্বর ওই দিন অমাবস্যা, 3 নম্বর ওই দিন সূর্যগ্রহণ, 4 নম্বর ওই দিন শনি ট্রানজিট হচ্ছে, 5 নম্বর শনি ট্রানজিট হচ্ছে কুম্ভ থেকে মীন রাশিতে, এবং মীন রাশিতে ওই দিন ষড়গ্রহ জুতি হচ্ছে। ষড়গ্রহ জুতি অর্থাৎ 6টা গ্রহ একসাথে মীন রাশিতে অবস্থান করবে। রাহু তো আগে থেকেই ছিল, শনি তার সাথে যোগ দিচ্ছে 29শে মার্চ। এবারে আর যে গ্রহগুলো ওই দিন ওখানে থাকবে সেটা হলো চন্দ্র, রবি, বুধ এবং শুক্র। তাহলে কি কি গ্রহ আমরা পেলাম? ষড়গ্রহ জুতি যে বললাম 29শে মার্চ মীন রাশিতে, সেটা হলো রাহু আগে থেকেই আছে, মানে রাহু এখন থেকেই আছে, শনি আসবে, এবারে চন্দ্র, রবি, বুধ এবং শুক্র, এই ষড়গ্রহ জুতি হচ্ছে। এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক হলো
ডোনাল্ড ট্রাম্পের অষ্টমপতি মীন রাশিতে, অষ্টমপতি মীন রাশিতে, তার অষ্টম ভাব মীন রাশিতে, সেই মীন রাশিতেই এই ষড়গ্রহ সন্নিবেশ হতে চলেছে, ষড়গ্রহ জুতি হতে চলেছে তার অষ্টমপতি। তার অষ্টমপতির সিচুয়েশনটা কি? তার অষ্টমপতির সিচুয়েশন হলো, অষ্টমপতি তার বৃহস্পতি, বৃহস্পতির সিচুয়েশন হলো বৃহস্পতি তার বক্রী দ্বিতীয় অবস্থান করছে, বক্রী হয়ে, এবং বর্তমানে তার মহাদশা চলছে বৃহস্পতি, ওই অষ্টমপতি বৃহস্পতি, তারই মহাদশা চলছে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার মহাদশা তো চলছে বৃহস্পতি, তার সাথে অন্তর্দশা কার চলছে? শুক্র। সেই শুক্র কিন্তু ওই ষড়গ্রহ জ্যোতিতে থাকছে শুক্র। আচ্ছা, শুক্রের অবস্থান কি ডোনাল্ড ট্রাম্পের ছকে? শুক্রের অবস্থান হলো, শুক্র কর্কট রাশিতে 2 ডিগ্রিতে অবস্থান করছে ডোনাল্ড ট্রাম্পের। 2 ডিগ্রিতে শুক্র কর্কট রাশিতে মৃতাবস্থা বলা হয়। শুক্র, ভেনাস ইজ ডেড ইন হিজ হরোস্কোপ। তার সাথে আরেকটাও বসে আছে মৃত অবস্থায়, সেটা হলো শনি, যার 29 মার্চ প্রবেশ ঘটছে, ট্রানজিট ঘটছে মীন রাশিতে, মানে ডোনাল্ড ট্রাম্পের অষ্টম ভাবে যার প্রবেশ ঘটছে। শনি 0 ডিগ্রিতে বসে আছে কর্কট রাশিতে, শনি 0 ডিগ্রি কর্কট রাশি, মানে শনি অমৃত অবস্থা। এবার চলে আসি নবতারা চক্রে। নবতারা চক্রে ডোনাল্ড ট্রাম্পের যে অন্তর্দশা চলছে শুক্র, তার সেই শুক্র বিপদ নক্ষত্রে বসে আছে। ডোনাল্ড ট্রাম্পের শুক্র বিপদ নক্ষত্রে বসে আছে নবতারা চক্রে। সব দিক থেকেই ট্রাম্প কিন্তু ঘিরে যাচ্ছেন 29 মার্চের পর, এবং আস্তে আস্তে উনার সে শরীর খারাপ হোক, রাজনৈতিক কোনো ঘটনা ঘটুক, কারণ আমি কূটনীতিক নই, কূটনৈতিক কোনো নেতাও নই আমি, আমার এই কূটনীতির ব্যাপারে কোনো পড়াশোনাও নেই, আমি বলতে পারবো না। আমি গ্রহ সন্নিবেশের কথা বলতে পারি, বিং অ্যান অ্যাস্ট্রোলজার। আমি সেই দিক থেকে বলছি 29 মার্চের পর কিন্তু উনার, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু আস্তে 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 ধসতে থাকবে। সে উনার শরীর হোক, আর সে উনার রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো ফল হোক, মিলিয়ে নেবেন কথাটা। সব থেকে মারাত্মক হবে 29 মার্চের পর যে 6 মাস, সেই 6 মাসে কিন্তু আমরা তার আভাসটা পাবো যে ডোনাল্ড ট্রাম্পের কি অবনতি ঘটছে, কোন দিকে তার অবনতি ঘটছে, সেই আভাসটা আমরা পাবো 29 মার্চের পর। আগামী যে 6 মাস যাবে আমরা দেখতে পাবো, বুঝতে পারবো, জানতে পারবো। আর এই শুক্রের অন্তর্দশা, তার বিপদ নক্ষত্রে যে শুক্র, সেই শুক্রের অন্তর্দশা কিন্তু তার চলবে 11-10-2026 পর্যন্ত, মানে সামনের বছরের 24 অক্টোবর পর্যন্ত, 11 অক্টোবর পর্যন্ত সামনের বছর। তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের যা হবার সেটা হবে। সেটা তার পদস্খলন ঘটতে পারে, তার গদি চলে যেতে পারে, তার শারীরিক কোনো কিছু বিপদ ঘটতে পারে, তার খারাপ কোনো অবস্থা দেখা দিতে পারে, এবং এটা কিন্তু ঘটবেই যদি তার সময় এবং তারিখ সব যদি সঠিক হয়। যেগুলো আমি পেয়েছি, এগুলো আমি খুব ভালো জায়গা থেকেই পেয়েছি, তাই আমার মনে হয় এগুলো ভুল নয়, তথ্যগুলো একদম সঠিক। তার উপরই এটা বিচার করা হলো, সেই বিচারটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখা যাক কি ঘটে, জ্যোতিষ শাস্ত্রের গণনা কতটা নির্ভুল তা প্রমাণ হয়ে যাবে, আগামী দিনই প্রমাণ দেবে, সময় প্রমাণ করবে। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।